হ্যালো বন্ধুরা, নিয়ে এলাম তোমাদের সামনে আবারও একটা নিউ ব্লগ নিয়ে। তো চলো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো প্রথমেই দেখো আমি স্নান করে চলে এসেছি সোজা রান্নাঘরে। এদিকে ভাত আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি আগে থেকে। তো তেল দিয়ে দিয়েছি আগে থেকে কড়াই, কারণ কেন দিয়েছি তেল, এই যে মাছগুলো ছাড়বো। তো আগে থেকে ভালো করে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো মাছটা আগে ভেজে নেব, তাই জন্য কড়াইতে আগে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো ফুলকপি আর আলু কেটে রেখেছি বড় বড় করে পিস করে। আর এই অনেক দিন হয়নি ফুলকপি দিয়ে মাছের ঝোল, তো আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। তো বড় বড় করে পিস করেছি, এখানে দেখতে পাচ্ছ ফুলকপিগুলো। আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে। আর কি করব সেটাও দেখো। এই দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে বিট। তো দুটো বিট আমি এখানে ছাড়িয়ে রেখেছি, আর ছোট্ট ছোট্ট করে আলু কেটে রেখেছি কুচি কুচি করে। এগুলো বিটের সাথেই দেবো, একসাথে ভাজা করব। প্রথমে বিটটাকে আমি গ্রেট করে নেব। আর এটা হচ্ছে মাছের মশলা। তো মাছের ঝোলের জন্য আমি মশলা এখানে রেডি রেখেছি। সব কিছুটাই গুঁড়ো মশলাই দেবো, তাই পেঁয়াজটা, টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি গোটা রেখেছি, মানে কুচিয়ে নিয়েছি। তো দেখো, আর এখানে তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি চাপিয়ে দেবো একে একে। আর এদিকে দেখো আমার ভাত ফুটে উঠেছে। তো একদিকে ভাত হোক আর একদিকে আমি মাছ ভাজা চাপিয়ে দেবো। তো দেখো আমি মাছ চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যেতেই মাছ চাপিয়ে দিয়েছি। তো কিছু মাছ চাপিয়েছি, আরও মাছ আছে। এখানে বড় একটা মাথা আছে, এটা হচ্ছে কাতলা মাছের মাথা, তাই জন্য ওটার জায়গা কুলোনোর, তাই আমি দিলাম না কড়াইতে, ওটা আলাদাভাবে ভাজবো। তাই যেগুলো আগে চাপিয়ে দিয়েছি ওইটা মাছ ভাজাগুলো হয়ে গেলেই আমি মাথাটা লাস্টে ভাজবো। তো দেখো এখানে আমার ভাত ফুটে গেছে। আর এই ততক্ষণে আমি মাছটা ভাজা হোক, আমি বিটটা গ্রেট করে নিয়ে চলে এসেছি। দেখো ঝিরি করে স্ট্যাপারে আমি গ্রেট করে নিয়েছি। এই সমেতে আমি ভেজে নেব বিট আর আলু একসাথে। তো দেখো বিট গ্রেট করার পরে এখানে মাছটাও ভাজা হয়ে গেছে লাল করে, এবার নামিয়ে নেব। আর ওই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর আদাটা আমি হামাদিস্তাতে করে থেতো করে নিয়েছি। আমি পেঁয়াজ কুচানোটা দিই না, হামাদিস্তায় থেতো করে নিলাম যাতে মশলাটা একটুখানি গাঢ় গাঢ় হয়, তাই জন্য। তো দেখো মাছগুলো আমি ভেজে নিয়েছি, আর ওই মাথাটাও যে বাকি ছিল ওটাও ভেজে নিয়েছি। তারপরে আমি দেখো ফুলকপি আর আলু ভাজতে বসিয়ে দিয়েছি। ফুলকপিটা আগে ভাজতে বসিয়েছি, তারপরে মানে আলুটা লাস্টে ভাজবো। ফুলকপিটা ভাজা হয়ে গেলেই ওর সাথেই আলু তুলে দেবো, একসাথেই ভেজে নেবো ভালো করে। তো একটু ভালো করে লাল করে ভেজে নিয়ে এবারে নামিয়ে দেবো। তো চলো একটুখানি ঢাকিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে একটু ঢাকিয়ে দিয়েছিলাম। তো দেখো এই যে নামিয়ে নিয়েছি। তারপরে দেখো তেল গরম করে আমি পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, ওই মশলাটা যে করে রেখেছিলাম। তারপরে একে একে আমি গুঁড়ো মশলা সব দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে বেশ করে কষিয়ে আমি ফুলকপি আর আলুর ভাজাটা তুলে দিয়েছিলাম। তো দেখো কষানোর পরে আমি ফুলকপি আলু ভাজাটা কষানোর পরেই দেখো জল ঢেলেছি। জল ঢালার পর একটু জাল উঠে যাক, জাল উঠে গেলে আমি মাছগুলো ডুবিয়ে দেবো এবার। তো ঝোলে তো ঝাল উঠেই গেছে, এবারে দেখো মাথা দিয়ে দিলাম, সব একে একে আমি মাছগুলো চাপিয়ে দেবো, দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে দেবো। তো আমার ফুলকপি দিয়ে মাছের ঝোল রেডি। একটুখানি সামান্য ফুটিয়ে ঢাকিয়ে দেবো, যাতে একটু ভালোভাবে আরও ফুলকপি আর আলুটা সিদ্ধ হয়ে যায়, তার সাথে সাথে মাছটাও। তো দেখো আমার আলু ফুলকপি সব সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে শুধু বাকি আছে বিট আলু ভাজাটা। তো কড়াই এখানে বসিয়ে দিয়েছি গরম করতে। এবারে কিছুই না, ফোড়ন আর লঙ্কা দিয়ে আমি বিট আলুটা তুলে দিয়েছি। এবার
এবারে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। সামান্য নুন, সামান্য হলুদ দিয়ে নাড়াচাড়া করে বসে ভাজা করব। আলুটা সেদ্ধ হয়ে গেলে আর বিটটা সেদ্ধ হয়ে গেলে, ভালো করে ভাজা হয়ে গেলে লাস্টে সামান্য চিনি দেব। একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতেও ভালো লাগবে। বলে দিলাম। তো দেখো কেমন লাগছে, ভাজা হয়ে গেছে, পুরো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো, আর বিটগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এই রকমই লাগবে। তো চলো, আমার তো লাঞ্চ মেনু তোমাদেরকে শেয়ার করে দিলাম, দেখিয়ে দিলাম আজকে কি হয়েছে। তারপরে দেখো রান্না কমপ্লিটের পর হঠাৎ দেখলাম মেঘ করেছে, মেঘ করে বিশাল বৃষ্টি। বাইরে যখন দেখি মানে ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে। তো কী করব, কাল থেকে দেখছি মেঘলা করে আছে, বাজে ওয়েদার, আর এদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তোমাদের কার কার কোথায় কোথায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনকার মতো সবাইকে টাটা।